বাদামের খোলায় 12 মিলিমিটারের দেবী সরস্বতী নিজের রেকর্ড নিজেই ভাঙলেন নবদ্বীপের শিল্পী। রেকর্ড করা হয় ভাঙার জন্য, এই প্রবাদ যেন আবারও সত্যি করে দেখালেন নবদ্বীপের শিল্পী গৌতম সাহা। সামান্য একটি বাদামের খোলার ওপর মাত্র 12 মিলিমিটার উচ্চতার দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে সকলকে তাক লাগালেন তিনি। সূক্ষ্ম শিল্পকলায় নিজের আগের কৃতিত্বকেই ছাপিয়ে গেল এই অভিনব সৃষ্টি। নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা পেশায় একজন অঙ্কন শিক্ষক। বয়স আনুমানিক 57 বছর। দীর্ঘদিন ধরেই ক্ষুদ্র শিল্পকর্মে তার দক্ষতা নজর কাড়ছে। এর আগেও কখনো শস্যদানার ওপর, কখনো ধান, চাল, চকের গায়ে মাটি ও রং ব্যবহার করে দেবী সরস্বতী, মা কালী, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, রবীন্দ্রনাথ ঠাকুর সহ নানা মনীষীর ক্ষুদ্র মূর্তি নির্মাণ করেছেন তিনি। শিল্পী জানান, দেবী সরস্বতীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই এবছর এই বিশেষ শিল্পকর্মে হাত দেন। প্রায় 15 দিন ধরে দিনরাত এক করে মাটি ও রঙের সাহায্যে বাদামের খোলার ওপর নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন বিদ্যার দেবীর মূর্তি। এই সৃষ্টি এখন কৌতূহলের কেন্দ্রবিন্দু। শিল্পীর বাড়িতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। শিক্ষা ও সংস্কৃতির আবহে বড় হওয়া গৌতম সাহার পরিবারেও শিল্প চর্চার ঐতিহ্য রয়েছে। তার পিতা ছিলেন আকাশবাণীর গীতিকার ও শিক্ষক। পরিবারের অন্যান্য সদস্যরাও লেখালেখি, সঙ্গীত ও শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত। লকডাউনের সময় থেকেই মূলত ক্ষুদ্র শিল্পকর্মে মনোনিবেশ করেন গৌতম বাবু। তিনি জানান, এই শিল্প চর্চা তাকে মানসিক অবসাদ কাটিয়ে উঠতে বিশেষভাবে সাহায্য করেছে। নিজের বাড়িতে সিমেন্ট দিয়ে তৈরি রবীন্দ্রনাথ ঠাকুর এবং অন্যান্য মনীষীদের পূর্ণাবয়ব মূর্তি সাজিয়ে তিনি এরকম খোলা সংগ্রহশালাও গড়ে তুলেছেন। তবে শিল্পীর আক্ষেপও রয়েছে। তিনি জানান, এখনো পর্যন্ত আর্থিক সহায়তা বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি সেভাবে মেলেনি। শহরের বিভিন্ন জায়গায় সম্মান পেলেও সরকারি বা বৃহত্তর কোনো সহায়তা পাননি। তার ইচ্ছে, এই শিল্পকর্মগুলি যদি কোনো সংগ্রহশালা বা প্রদর্শনীতে স্থান পায়। শিল্পী আরও জানান, কেউ এই ক্ষুদ্র শিল্পকলা শিখতে চাইলে তিনি আগ্রহী শিক্ষাদানে। একদা অক্সফোর্ড অফ বেঙ্গল নামে পরিচিত শিক্ষা সংস্কৃতির পীঠস্থান নবদ্বীপের এক কোণে দাঁড়িয়ে থাকা এই শিল্পীর সৃষ্টি যেন প্রদীপের নিচেই অন্ধকার, এর কথাই মনে করিয়ে দেয়। সব মিলিয়ে নিপুণ হাতের জাদুতে গৌতম সাহার এই অনন্য সৃষ্টি আবারও প্রমাণ করল শিল্প সত্যিই সীমাহীন, আকারে নয় গভীরতায়। কি নাম আপনার? আমার নাম গৌতম সাহা। এবার কি তৈরি করেছেন? আমি এবার একটি বাদামের খোলের ভিতরে মা সরস্বতী দেবীর মূর্তি তৈরি করেছি, মৃন্ময় মূর্তি, যার উচ্চতা 12 মিলিমিটার। কতদিন সময় লাগলো এটা তৈরি? এটা তৈরি করতে দিন 7 সময় লেগেছে। কি দিয়ে তৈরি হয়েছে এটা? এটা তৈরি করতে লেগেছে আমার মাটি, রং, জল, আঠা। আচ্ছা, এর আগে আপনি আরও কিছু তৈরি করেছেন? হ্যাঁ, আমি এর আগে দেশলাই কাঠির ওপর বিভিন্ন দেবদেবীর মূর্তি, গত বছর আমি একটি সর্ষের দানার ওপরে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়েছিলাম। এরকম চকের ওপরে, রুল পেন্সিলের ওপরে বিভিন্ন রকম কাজ করেছি। হঠাৎ এবছর এই ভাবনাটা কেন আসলো? এই ভাবনা হলো যে গত বছর তো আমি সর্ষের দানার উপরে করেছিলাম, তো এবার নতুন কিছু করি। তো সেখান থেকে আমি এবার একটা বাদামের খোলের ভেতরে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়ে মাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। কি করেন আপনি পেশায়? আমি একজন অঙ্কন শিক্ষক, আঁকা শেখাই, এটাই আমার জীবিকা। আর এই মূর্তির কাজ চর্চাটা আমি সম্পূর্ণ শখে করছি। আপনার নাম? আমার নাম গৌতম সাহা, বাড়ি প্রতাপনগর, নবদ্বীপ জেলা, নদিয়া, ওয়ার্ড নম্বর 5। আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে। আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান? একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি। কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয়। অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডেল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিকানা মিলপাড়া 3 নম্বর ওয়ার্ড, তিলক চাঁদের গলি, ধূপগুড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832554008 অথবা 8101202019 এই নম্বরে।
তাই আর দেরি নয়, সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে। নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন।